ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালু। দেখতে পাচ্ছি পনির দিয়ে আর কাবলি ছোলা দিয়ে আজকে পনির তরকারি হবে। আর পনির কাটা হয়ে গেছে, পনিরগুলোকে তেলে ফেলে হালকা করে ভাজো, তেল দেওয়া হয়েছে অল্প একটু। এবার এগুলো হালকা করে ভেজে নেবো। আর এতে প্রেসারে হচ্ছে আপনার কাবলি ছোলা, দুটো সিটি মারা হয়ে গেছে, রাখা আছে, তো পরে বার করে আপনাকে দেখাচ্ছি। এবার ভাজা হয়ে গেলে আপনাকে দেখাবো। এই যে দেখুন পনির দেওয়া হলো, এটাকে হালকা ভাজা হবে। পাচ্ছেন ব্রাউন হয়ে এসছে পেঁয়াজটা। এইবারে দেওয়া হলো রসুন। তো চলুন কি দেওয়া হবে এবার দেখি, চট করে দেখিনি। ওয়াও, আদা দেওয়া হচ্ছে, গ্রেট করে দিচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন পেঁয়াজটাও ব্রাউন হয়ে গেছে। আপনাদের এখানে বলে দিচ্ছি যে আমাদের একটা ভিডিও আসতে চলেছে, সেটা আপনারা দেখতে ভুলবেন না নিশ্চয়ই। তো সেটা এখন আসবে না, একটু পরে আসবে বা অনেক দিন পর আসতে পারে, তো দেখতে ভুলবেন না। তো এবারে কি হলো মা? এই তো এটার পরে একটু মশলা দিলে হালকা একটু ভাজা হয়ে যাক, আপনারা দেখতেই পাচ্ছেন। একটু আদা কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপরে মশলা দেবো। জিরে দিলাম, দেখতেই পাচ্ছেন জিরেটা দেওয়া হয়েছে অল্প, জিরেটা নেই তাই জিরেটা দেওয়া যাচ্ছে না, অল্প করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেল। এরপরে হলুদ গুঁড়ো দেখাও, ওখানে দেখাও। আমি এই হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে। দেখুন হলুদ গুঁড়োটা কি মানে সুন্দর দেখাচ্ছে হলুদ গুঁড়োটা। আর আপনারা লাল গুঁড়ো দেখুন, লঙ্কা গুঁড়ো, এটা খুবই সুন্দর দেখাচ্ছে। আর এটা দিচ্ছি, কালারটা খুব সুন্দর লাগে, আপনারা দেখবেন। লঙ্কা গুঁড়ো দিলে কালারটা বেশি ভালো লাগে দেখতে। দেখুন মশলা দিতেই তেল কেমন ছেড়ে যাচ্ছে মশলা থেকে, বুঝতেই পারছেন কালারটা এরকম হয়েছে। এরপরে আমি এটা ভাজা ভাজা হয়ে গেছে দেখি, হ্যাঁ গন্ধ ছেড়ে গেছে। এরপরে আমি মটরটা দেবো, মানে কাবলি ছোলা। তো চলুন দেখা যাক। দেওয়া হয়ে গেছে মটর, বলছি কাবলি ছোলা, মটরই মুখে আসে সবসময়, কারণ আমরা কাবলি ছোলা থেকে মটরটা বেশি খাই, তো তাই জন্য একটু মটরটার নাম বেশি আসছে। দেখুন এবার চাপা দেওয়া হচ্ছে। তো চলুন চাপা দেওয়া হোক, তারপরে কি কি হবে দেখি, চলুন। দেখতে পাচ্ছেন এবার ঢাকাটা খুলি, একটু নাড়াচাড়া করি, কেন প্রথমে মশলা দিয়েছিল, একটু নাড়াচাড়া করে একটু জল দেবো। জলটা ফুটে এলে মটরটা সেদ্ধ হয়েছে, তারপর পনিরগুলো দিয়ে আবার একটু চাপা দেবো। জল দেওয়া হলো, দেখতে পাচ্ছেন কাবলি ছোলার মধ্যে কালারটা দেখতে পাচ্ছেন। এটা এবার চাপা দেবো, তারপরে পনিরটা দেবো। এই ঢাকা খুললাম, ঢাকা খোলা হয়ে গেছে। এবার পনিরগুলো দেবো, দেখতে পাচ্ছেন পনিরগুলো দেওয়া হয়েছে। তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে। পনির দেওয়া আছে, একটু সামান্য একটু দুধ দিয়ে দেবো। নুন মিষ্টি পরিমাণ মতন আপনারা দেবেন, যেরকম যে খায়। আমাদের নুন মিষ্টি দেওয়া হয়। এই যে হয়ে এসছে দেখতে পাচ্ছেন, ছোলা তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই দেখুন ছোলা এই হয়ে গেছে, হয়ে এসছে। এবার চাপা দেবো, এবার চাপা দেবো। আর একবার দুধ দেওয়া হয়ে গেছে, এবার একটু চাপা দিয়ে দেবো। নুন মিষ্টি সমান পরিমাণ একটু দেওয়া হয়েছে, ব্যাস। এবার হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের পনির তরকারি। এবার দেখতে পাচ্ছেন হয়ে গেছে, বাটিতে ঢেলে রেখেছি। এইখানে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো এখানেই রাখছি, টাটা বাই বাই। এই রেসিপিটাকে ফলো করুন। তো এখানেই রাখছি, বাই।